শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ভিডিও তোমাদের অনেক 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 ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, তা আমার তো একটু চায়ের নেশা, সকলেই তোমরা জানো যারা আমার পুরনো ভিউয়ার্স। তাই ভাবলাম চলো একটু একার মতন এক কাপ চা বানিয়ে, মানে আমার খুব ভালো লাগে, বেশ শান্ত মনে এক কাপ চা খাবো। আর সকলের চা করে সকলকে দিতে দিতে না আমার চাটা একটুখানি ঠান্ডা হয়ে যায়। তা যাই হোক, আমি একটু গরম গরম চা খেতেই ভালোবাসি। আর আজকে আমার ননদ আসবে, ছোটো ননদ। আমাদের যে রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রামটা হয়েছিল, ও বলেই রেখেছিলো, বৌদি ওইগুলো মানে পোস্ট হয়ে গেলে তোমার বড় টিভিতে গিয়ে দেখবো। আমি বললাম হ্যাঁ আসিস, তোরা তো এমনি আসিসই না। বুবুন তো বাবন অনেক পছন্দ করে, পিসি কেউ এলে বাড়িতে। তা যাই হোক, আমি একটু চা খাচ্ছি, ননদ আসবে, ঝপঝপ কাজ সেরে নিই। ননদ এলে একটু গল্প করতে পারবো, তারপরে টিভি দেখবে বলেছে, দুজন একসঙ্গে টিভি দেখবো, এই আর কি। তা চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্টস করো। তোমাদের কমেন্টস পড়তে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আর এই যে একটু তো ফোন মানে দেখতেই হয়, সকাল টাইমে আমি একটু ফোন দেখি চা খেতে খেতে। অন্য সময় আমার আর ফোন দেখার সময় পাই না। সেই রান্না করে যখন খাওয়া দাওয়া করে বিছনায় একদম উঠবো, তখনই হচ্ছে আমার ফোন দেখার সময়। আর চলো আর বেশি বকবক করছি না, ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখ, বাপের বাড়ি না ভাইয়ের বাড়ি? ওরা ভাইয়ের বাড়ি। হ্যাঁ আমি বলছি, আমি কালকে আম পাইনি, সবাই আম পেয়ে গেল। হ্যাঁ পুয়ের গাছের আম। এতো নে মাখাবি আম। আগের বারে সেই আম পেড়ে নিয়ে এসেছিলাম, মনে নেই? আজকে বুবনের পিসি এসছে, মানে পু। তার জন্যে বুবু নিজের হাতে কাটলেট বানাচ্ছে। সেদিনকেও বানিয়েছিল, ওর বম্মাকে সেজমাকে খাওয়ানো হয়নি। এই যে ওর পুষুও হেল্প করে দিল। এই যে চলো, পুনা থাকলে পুকে দিবি না একটাও, বল থাকতে হবে, বল সত্য একটাই থাকতে হবে। কেন রে, থাকলে কি হয়েছে তোর? হ্যাঁ আজ থাকবি, আজ কাল তোকে তো বলছি 3 দিন থাকবি। এখান থেকে খাওয়ার পার্টি দেওয়া হবে, তাও কাছে বাপের বাড়ি, তাও খাওয়ার নিয়ে চিন্তা করছিস। খাবার নয় পাঠিয়ে দেবো। সমস্ত কাজ কমপ্লিট। আর বুবুন আজকে 1 ঘন্টা বসে বসে কাটলেট করেছে, চিকেন কাটলেট। আর ননদকে বলছি খেয়ে নে, বলছে বা পরে খাবো। তা যাই হোক, বুবুন চান করতে গেছে, বুবুন তো লেট, তোমরা জানোই। চলো আজকে কী কী রান্না করেছি, ননদ এসছে, ননদ স্পেশাল কী কী আছে। মাছের মাথা দিয়ে পুঁই শাক, দই কাতলা, ননদ আম নিয়ে এসছে, আম দিয়ে ডিম দিয়ে টক, আর রসুন ফোড়ন দিয়ে মুসুর ডাল। এই হচ্ছে সিম্পল মেনু। এখন বাবনকে আর বাবনের বাবাকে খেতে দিয়ে দিই, বুবুন আমি আর আমার ননদ একসাথে খাবো, ঠিক আছে? টেবিলটাও ছোট, সবাইকে ধরবে না, দেখি তাও বলি। এই তুই খেয়ে নিবি ঝর্ণা? এই তো বাবন বসবে তো। বুবুনে এখন বুবুন যা লেট, তুই জানিস না ওকে। চল খেতে দিই, আবার পরে আসছি। ননদ সেই রবীন্দ্র জয়ন্তীর নাচগুলো দেখবে বড় টিভিতে, সারাদিন প্রায় টিভি দেখা হবে। এই যে আমরা খেতে বসেছি, তুমি লাগে বাড়িতে চলে আমার 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 ছেলেদের একাকিত্বটা কাটে। চল খাওয়া দাওয়া কমপ্লিট করি, এরপর টিভি দেখবো সারাদিন। এই যে ননদিনী চলে যাচ্ছে, থাকতে বললাম, তাও ওরা নেই, চলে যাচ্ছিস বল? ওরা এলে যেতে পারতিস। কলে জল এসছে, কলটা খুলে জল আসেনি। বর্ষাকালে তো জানি। হ্যাঁ কই মাছ তো সেবারে কত তুললো, এবারে 2টো পেয়েছে। নোনা ছিল, নোনাই ধরছিল। এবার মাছ এই ভালোই রে, পোকা লেগে গেছে পাতাগুলো, গর্তে গর্তে খাওয়া যাবে না।
একটুখানি এগিয়ে দিয়ে আসি। সব পড়তে এসে এইদিকে চলে আসে। এইগুলো কি পাতা রে? থানকুনি পাতা। তাহলে কোনগুলো? থানকুনি পাতা এখানে আছে রে। এই থানকুনি পাতা বলছি, কাঁদাল পাতা। দেখ এইখানে আছে কাঁদাল পাতা। এইখানে কোথায় আছে আমি চিনি না। এইগুলো নয়, খুব গন্ধ বেরোয়। এইখানে আছে, এরা সব তোলে। জানি না, কোন চিনি না। অপূর্ব দিদা চেনে। বিকালটা কি সুন্দর। এই দেখ বেজি পাল্টাচ্ছে। বেজি সাপ, আর সাপ থাকলে, বেজি থাকলে সাপ আসবে না। সেদিকে এই জঙ্গলটা পুরো কেটে আমার কি হাতে ফসকা পড়ে গেছে। এইগুলো সব লাঠি দিদি মেরেছি। কলা পাতাগুলো সব ঝুলে গেছিলো, সব কলা গাছ বসিয়ে চলে যাবে। আর কিছু গাছ পায় না, কলা গাছ। এটা কি কলা রে মোচাটা? আমাদের এখন বাগানে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে, তাই জন্যে বাবন বুবুন সব ওখানে গেছে। হ্যাঁ, হ্যাঁ এখানেই বল জোরে, রিমা শুনে নেবে। ঠিক আছে রিমা, শুনে নিয়েছিস তো? ছোট পু দই খাবে। ভিডিও যখন পোস্ট হবে তখন রিমা দেখবে আর শুনে নেবে। আমি ওই যে বলছি কামধেনুর দই। কামধেনু, কামধেনু দারুন। শক্ত ইটের মতন। যখনই আসে শ্বশুর মশাই নিয়ে আসে দাদা। কি ভালো লেগেছে কামধেনু দইটা ভালো, দই বড়াও ভালো, তারপরে একটা কি বলো, ধোগলাও ভালো। কামধেনু সব মিষ্টিই ভালো। যা সাবধানে যা। তুমি গেলে, তোমার সঙ্গে গেলে, শনিবার দেখে গেলে, রবিবার বিকেলে এলাম। আমরা যখন যাই তখন আমাদের আগে থেকে বলতে হবে একদিন থাকবো। শনিবার বিকেলেও গেলেও ভালো, দুপুরবেলা দিয়েও গেলে ভালো, সকালে যা হবে ভোটের পর। চলো, ননদ চলে গেল, চাও খেলো না। একটুখানি কাটলেট ভেজে দিলাম, নিয়ে গেল। আবার সন্ধেবেলা ভাজবো, ভেজে ও বাড়িতে জন্য নিয়ে যাবো, জায়েদের জন্য। কলে জল এসছে কি দেখি, তাহলে বাসন কটা মেজে রাখবো। দুপুরে যে বাসন মাজা হয়নি, ভাল লাগে না এত কাজ করতে। সংসারের সমস্ত কাজ কমপ্লিট। ভেবেছিলাম কালকে বাসনগুলো মাজবো, বাসন মেজে তারপরে জামা কাপড় কেচে সন্ধে দিয়ে এখন ড্রেস মানে ও বাড়ি যাবো ভাবছি, কিন্তু ইচ্ছা করছে না আজকে একদম ও বাড়ি যেতে। কিন্তু এই যে কাটলেটটা দিয়ে আসতে হবে, মেনলি জায়দের খাওয়া বলেই, মানে ও বম্মা সেজমা ওদের খাওয়াবে বলেই বুবুন ভেজেছে, মানে ভেজেছে বলছি তৈরি করেছে। আর রাতের জন্য একটুখানি এই যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি বানাচ্ছি। আর অনেক দিন পরে এই কড়াটা বের করলাম। এটা আমার নাসিক থেকে কেনা লোহার কড়া, অনেক দিন পর বের করেছি। নিরামিষ তরকারি হচ্ছে, মানে নিরামিষ মানে কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে। চলো তরকারিটা ভাজি। আর বুবুন তো বললাম না বাগানে গেছিলো, আজ আমার ওদের মানে আমাদের বাগানে আজ ক্যামেরা লাগাচ্ছে, ওরা আসছে, বললো মা ভাবে যাচ্ছি। চলো, অনেক কথা বলার থাকে, আবার সব কথা ভুলিয়ে যায়। সকলে এসে গেছে, এ আর কি দেখাবো, রোজই বুবুন নিত্য নতুন খাবার করতেই থাকে। কই সিসি ক্যামেরা? এবার কপ কপ করে চোর পড়বে। কে অফ করে দিল আবার? লাইট অফ করে দিয়ে চলে গেছে। এবার কপ কপ করে চোর পড়বে ক্যামেরাতে। সিসি ক্যামেরায় শুধু চোর পড়বে। সব বন্ধ করে চলে গেছে, ছুটি হয়ে গেছে। না বন্ধ হবে কেন? না এমনিতে চলবে, আমরা তো দেখতে পাবো। চলবে সেটাই বলছি, আমরা তো দেখতে পাবো ঘরে বসে।